ঘাস এবং খড় কাটার জন্য আমাদের নতুন আরো একটা মেশিনের প্রয়োজন। তার কারণে আমরা একটা মেশিন অর্ডার করে রেখেছিলাম। আজকে সেই মেশিনটা এসে পৌঁছেছে। আমরা মেশিনটা আনার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের খামারে ঘাস এবং খড় কাটার আগের যে মেশিনটা ছিল, মেশিনটা প্রায় নষ্ট হয়ে গেছে। মেশিনটা দিয়ে এখন আর আমরা আগের মতো ঘাস খড় কাট পাই না। আমাদের প্রজেক্ট বেশি হওয়ার কারণে কিন্তু আমরা সময়ও কম পাই, যার কারণে আমাদের দ্রুত সব কাজগুলো শেষ করতে হয়। তাই আমরা নতুন আর একটা মেশিন অর্ডার করেছি, যে মেশিনটা চায়না থেকে ইনপুট করা। আমরা মেশিনটা অর্ডার করেছি কুরিয়ারের মাধ্যমে। আমাদের মেশিনটা আজকে এসেছে। আমরা মেশিনটা আনার জন্য যাচ্ছি। আমরা এসেই কিন্তু মেশিনটাকে প্রথমে ভালোভাবে দেখে নিচ্ছি এবং মেশিনটা দেখে নেওয়ার পরে মেশিনের যে চাকাগুলো ছিল চাকাগুলো আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমরা তাদেরকে টাকাগুলো দিয়ে মেশিনটা গাড়িতে উঠিয়ে নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের সন্ধ্যা নেমে এসেছিল, সাথে হালকা বৃষ্টি ছিল। আমরা পলিথিনের মাধ্যমে আমরা মেশিনটা ঢেকে রেখেছি। বাড়িতে গিয়ে মেশিনটা নামানোর পরে আমরা চেক করতে চাইতেছিলাম, কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছিল, বিদ্যুৎ না থাকার কারণে আমরা পরীক্ষা করতে পারতেছিলাম না। আমাদের বাস্তব দেখা দরকার যে ঘন্টায় আমরা কি পরিমাণ ঘাস এবং খড় কাটতে পারবো, এটা আমাদের দেখা দরকার। আজকের খড় এবং ঘাস কাটার জন্য এই মেশিনটাই ব্যবহার করব, যেহেতু আমরা আগের মেশিনটা দিয়ে আমরা ঘাস খড় ভালোভাবে কাটতে পারতেছিলাম না। তাই আমরা এই মেশিনটা আজকে থেকে ব্যবহার করবো ইনশাল্লাহ। এই জন্য আমরা মেশিনে দেখতেছিলাম, মোটামুটি মেশিন দিয়ে ভালোভাবে ঘাস খড় মোটামুটি ভালোই কাটতেছিল। দেখে খুব ভালো লাগতেছিল। এরকম একটা মেশিন যদি ছোট আকারের এবং সাশ্রয়ী, এবং মেশিনের মোটরটাও কিন্তু খুব ভালো এবং শক্তিশালী, মনে হচ্ছে মেশিনটা দিয়ে আমরা ভালোভাবে ঘাস খড়গুলো কাটতে পারবো। আপনারা যারা এই মেশিনটা আগে থেকে ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মেশিনটা দিয়ে কিরকম ঘাস খড় কাটা যায়। আপনারা ঘন্টায় কতটুকু ঘাস খড় কাটতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।